তুমি আমার নাতনিকে বিয়ে করেছো, তাই ওর দায়িত্ব তোমার। আর বাকি তুমি জানো, আর স্বয়ং প্রজাপতি জানে। আমার মেয়ে তোমাকে অস্বীকার করেছে। ইজ দ্যাট ইনাফ ফর ইউ? যাও, বেরিয়ে যাও। আই সেড বেরিয়ে যাও। কি হচ্ছেটা কি? তোমার সঙ্গে তো কথাই হয়েছে যে 5 দিন সময় আছে, তারপর ওকে ডক্টরের সঙ্গে কথা বলে না হয় নিয়ে যাবে, আর তারপর বিয়ের পিঁড়িতে বসাবে। ততক্ষণ পর্যন্ত ওর হাতে তো সময় আছে। উষ্ণিস, আমি চাই আমার নাতনির সিঁথিতে অন্য কোনো পুরুষ যেন সিঁদুর না দেয়। ঠাম্মি, কিছু মনে করো না বাবা, তুমি স্কুলে পড়ো, নেহাতি দুগ্ধপোষ্য। কোনো মেয়ের দায়িত্ব নেওয়া অত সহজ নয়। অবশ্য ওটা তুমি বুঝবে না। আসলে স্বামী হবার জন্য কতগুলো গুণের খুব দরকার আছে। তোমার মধ্যে তো সে ম্যাচিউরিটি এখনো আসেনি। আর দ্বিতীয়ত, আমি সংস্কারে বিশ্বাস করি। হ্যাঁ, আমি মানছি যে আমি স্বয়ং আর জুয়ের সম্পর্কটাকে অ্যাপ্রিসিয়েট করেছিলাম, প্রশ্রয় দিয়েছিলাম, কিন্তু সেটা এখন অতীত হয়ে গেছে। এই মুহূর্তে তুমি ওর স্বামী, তুমি ওর সিঁথিতে সিঁদুর পরিয়েছ। মা প্লিজ, তুমি ওকে আর প্রশ্রয় দিও না, পাগলকে সাঁকো দেখিও না। তুমি চুপ করো। উষ্ণিস, তোমাকে আমি 5 দিন সময় দিলাম। তোমাকে প্রমাণ করতেই হবে। আসলে আমি চাই না যে আমার নাতনির সিঁথিতে অন্য কেউ সিঁদুর পরাক। আমি চাই না যে অন্য কেউ বিয়ের মন্ত্র উচ্চারণ করুক বা বিয়ের আচার অনুষ্ঠান পালন করুক। তুমি বিবাহিত, তুমি আমার নাতনিকে বিয়ে করেছো, তাই ওর দায়িত্ব তোমার। আর বাকি তুমি জানো, আর স্বয়ং প্রজাপতি জানে। আমি আপনাকে বলছি, আমি প্রমাণ করে দেব জুইয়ের আমাকে মনে পড়বে, ও আমাকে অ্যাকসেপ্ট করবে। আপনাদের সবাইকে বলছি, ও আমাকে অ্যাকসেপ্ট করবে। আরেকটা কথা, রাধিকা গাঙ্গুলির খুনের কেসে তদন্তটা কিন্তু আবার শুরু হয়েছে। ইয়েস, ওই তদন্তটা আবার শুরু হয়েছে। তো হিসাব মতো আপনার কাছেও হয়তো আর 5 দিনই রয়েছে। 5 into 24 hours। একে বাঁচতে দেওয়া যাবে না। এ জুয়ের পক্ষেও বিপজ্জনক, আমার পক্ষেও বিপজ্জনক।